আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি বোর্ডে যে প্রশ্নটা উঠাইছি এটা তোমাদের দশম শ্রেণীর যে পাঠ্য বই আছে সেটার 3.1 অনুশীলনীর 10 নম্বর প্রশ্নটা। এই 10 নম্বর প্রশ্নটা বিশেষ করে দেখবা তোমরা বই বের করে যে 9, 10, 11 এই তিনটা প্রশ্ন একই সূত্র দিয়ে ব্যবহার করা হয়, একইভাবে মানগুলি বের করা হয়। এজন্য এই প্রশ্নগুলো মূলত তোমার দেখবা এমসিকিউ প্লাস তোমাদের এমনকি দেখা যায় যে ক নম্বরে যেমন জ্ঞানমূলকে আবার খ নম্বরে বসে। তাহলে একটু দেখি তো কি বলছে, যে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান বলছে 9 এবং এ বি প্লাস বিসি প্লাস সি এর সমান বলছে 8 হলে এটার মানটা বের করতে বলছে। আমরা দেখেই বুঝতেছি যে তিনটা পদ, অবশ্যই তিনটা পদের একটা বর্গের সূত্র আছে, এই তো এটা। তাহলে দেখো তো, যখন এই সূত্র দিয়ে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার আমরা যেহেতু সূত্রটা জানি, তাহলে আমরা সূত্রটা লিখে নিতে পারি। নিয়ে আমরা বুঝতেছি এই জাতীয় যখন কোনো প্রশ্ন থাকবে এই সূত্র দিয়ে আমরা অঙ্কগুলো করার চেষ্টা করব। তাহলে আমরা আগে প্রথমে কি লিখবো, দেওয়া আছে, দেখো দেওয়া আছে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান কত 9। আবার বলছে কি এ বি প্লাস বিসি প্লাস সি এর সমান বলছে 8। তাহলে সূত্রটা লিখে নিবা তোমরা। আমরা জানি a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সমান, ওই তো এই সূত্রটা আমরা লিখে নেব, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি। দেখো সূত্রটা কিন্তু লিখলাম। আর এই বীজগাণিতিক রাশিমালা অঙ্ক করার সময় সবসময় খেয়াল রাখবা, যদি তুমি সূত্র না জানো কখনোই সম্ভব নয় অঙ্ক করা। তার মানে আমার মেইন প্রথম শর্তটাই আগে আমাকে কি করতে হবে, আগে সূত্র আগে জানতে হবে। সূত্র যদি না জানো তাহলে কিছুতেই সম্ভব নয় তোমার অঙ্ক বোঝা। আচ্ছা, তাহলে দেখো আমাদের বের করতে বলছে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের মান বের করতে বলছে। তাহলে আমরা বাম পাশে রেখে দেই। এখন দেখো তো এই a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ারের মান আমাদের আছে 9, লিখলাম, প্লাস এটা 2। দেখো গুণ অবস্থায় কিন্তু এই এ বি বিসি সি এর মান কিন্তু আছে আমাদের কত 8। তাহলে এ বি প্লাস বিসি প্লাস সি এর মান আমাদের কত 8, এই তো বসাইছি। তাহলে দেখো 9 যোগ 8 দুগুণ কত হবে, এই তো 16। তাহলে 16 আর 9 যখন যোগ করবা তখন কত হবে 25। অঙ্কগুলো কিন্তু খুবই সোজা, কিন্তু যদি সূত্র না জানো তাহলে অবশ্যই বড় কঠিন হয়ে যাবে। এজন্য বলি যে যে কোনো অঙ্ক করতে যাও না কোনো বীজগাণিতিক রাশিমালা থেকে, তোমাদের প্রথম কাজই হবে আগে সূত্রের প্রয়োগ। যদি তুমি সূত্র প্রয়োগ করতে না পারো, মুখস্থ যদি না থাকে, তাহলে তুমি প্রয়োগ করতেই পারবে না। এজন্য ভালোভাবে সবাই সূত্রগুলো আগে ভালোভাবে দেখবা, তাহলে দেখবা এই জাতীয় যে অঙ্কগুলো আছে তোমার এমসিকিউ আসুক অথবা ক্ষয়ে আসুক বা কয়ে আসুক, তুমি কিন্তু এভাবে সুন্দর করে উত্তরগুলো বের করতে পারবা। আশা করি সবাই সূত্র সহ এই অধ্যায়গুলো ভালোভাবে বাসাতে অধ্যয়ন করবা, তাহলে সবাই বুঝতে পারবা। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকো।